আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। অনেক দিন পরে আপনাদের মাঝে মাছ ধরা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় মাছ ধরতে এসেছি। আজকে আমরা একদম গ্রামের মধ্যে একটা পরিত্যক্ত জলাশয়ে মাছ ধরব এবং দেখাবো এই জায়গা থেকে আমরা আজকে কেমন মাছ ধরতে পারি। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের প্রিয় শিকারী আমাদের রুহুল ভাই এবং শাহিন ভাই। তো আপনারা অনেক দিন যাবত আমাদের মাছ ধরা ভিডিও দেখতে পাননি, যে কারণে আমরা চলে এসেছি। আমাদের ভিডিওগুলো যারা মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখা শুরু করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই। দেখুন আমরা আজকে যেখানে মাছ ধরবো সেই পয়েন্টে কিন্তু চলেই এসেছি। এই যে একটা ডোবা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাবনা নাজিরগঞ্জ এলাকার পাশেই অবস্থিত। 12 ভাগিয়া এলাকা বলে এই জায়গাটার নাম। দেখতে পাচ্ছেন আসলে এই এলাকায় কিছু কিছু পরিত্যক্ত পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, যেগুলো অনেক মাছ থাকে। এগুলোতে অনেক দেশীয় জাতের কই মাছ, শোল মাছ এগুলো পাওয়া যায়। তো আজকে আপনাদের এই জলাশয় থেকে এবং এর আশেপাশে বিভিন্ন জলাশয় থেকে, পরিত্যক্ত জলাশয় থেকে মাছ ধরা দেখাবো। এই যে আমাদের প্রিয় রুহুল ভাই কিন্তু এখন মাছ ধরা শুরু করে দিবে। এই যে দেখুন পরিবেশটা কিন্তু চারিদিকে অসাধারণ। আমরা কিন্তু সব সময় আপনাদের একদম ন্যাচারাল মাছ ধরা দেখাই। এই দেখুন এই যে এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, পরিত্যক্ত পুকুর। এখানে গভীর পানি রয়েছে এবং আমরা আশা করতেছি এখানে যথেষ্ট পরিমাণ দেশীয় জাতের কই মাছ, শোল মাছও রয়েছে। তো দেখা যাক আজকে কেমন মাছ আমরা ধরতে পারি এখান থেকে, আপনাদের সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের রুহুল ভাই তিনি বাঁশের তৈরি ছিপ দিয়েই কিন্তু আজকে মাছ ধরা শুরু করবে। তো এই যে দেখুন একটা ফাঁকা জায়গা রয়েছে জলাশয়ের মাঝখানে। এই ফাঁকা জায়গাতে কেমন মাছ হয় সেটাই দেখাবো আপনাদের। এই যে দেখুন আজকে আমাদের রুহুল ভাই যে টোপ দিয়ে মাছ ধরবে সেটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এই যেগুলো হচ্ছে পিঁপড়ার ডিম। এই পিঁপড়ার ডিম ছোট্ট করে বড়শিতে লাগিয়ে কিন্তু এরকম জলাশয় থেকে খুব ভালো মাছ ধরা হয়। আজকে এই পিঁপড়ার ডিমের টোপ দিয়ে কেমন মাছ হয় সেটা আপনাদেরকে দেখাবো। সবাইকে অনুরোধ করব যেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আর আজকে আমরা কেমন মাছ ধরতে পারি শেষ পর্যন্ত সবগুলো মাছ দেখাবো। এই দেখুন এই যে কচুরিপানার মাঝখানে মাঝখানে ছোট ছোট ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাগুলোতেই কিন্তু আমাদের রুহুল ভাই আস্তে আস্তে করে বড়শিগুলো দিচ্ছে। আমাদের রুহুল ভাইয়ের কাছে যথেষ্ট বড়শি রয়েছে, 3-4টা ছিপ রয়েছে, এইগুলা দিয়ে তিনি মাছ ধরতে এসেছেন। আমরা বেশ কিছুদিন ইউটিউবে ভিডিও দিতে পারি নাই, তবে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও দিয়েছি। তবে ইনশাল্লাহ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এজন্য বলবো আপনারা যারা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলো দেখার জন্য। দেখুন আমাদের রুহুল ভাই কিন্তু আরেকটা বড়শি তিনি কিন্তু নিয়েছেন। এখন 2-3টা বড়শি তিনি ছিপ ফেলবেন, তিনি জায়গা নির্বাচন করতেছেন। এই দেখুন এই যে মানে কচুরিপানার মধ্যে সব জায়গাতেই কিন্তু বড়শি ফেলা যায় না, জায়গাগুলো তৈরি করে নিতে হবে আপনাদের। এই দেখুন আস্তে করে এই যে কচুরিপানাগুলো সরিয়ে নেবেন, এতে করে মাছ ধরার কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু সেটাই লক্ষ্য করেছি যে যেই পুকুরগুলোতে আপনারা মাছ ধরবেন অনেকেই পুকুরে কচুরিপানায় ভর্তি থাকে, এই কারণে কিন্তু মাছ ধরতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে কিভাবে বড়শি ফেলবো। এই যে দেখুন ছোট্ট করে ফাঁকা জায়গা করে তৈরি করে নেবেন, তাহলে একটু পরেই ওখানে টোপ দিলে মাছ হবে ইনশাল্লাহ। এছাড়াও মাছ ধরাটা হচ্ছে সবচাইতে বড় ধৈর্যের পরীক্ষা। অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে বসতে হবে এই মাছ ধরার জন্য, বিশেষ করে এই পরিত্যক্ত ডোবা হোক অথবা জলাশয় হোক, নদী হোক আর বিল হোক, এভাবে ন্যাচারাল ভাবে মাছ ধরা একটু ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। এই দেখুন আমাদের রুহুল ভাই তিনি আবারও কিন্তু টোপ গেঁথেছেন বড়শিতে। তিনি আগেও একটি টোপ ফেলেছেন, এখন দ্বিতীয়বারের মতো আরেকটি ছিপে টোপ দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা আশা করতেছি অতি দ্রুতই কিন্তু এখান থেকে আমরা মাছ ধরতে পারবো, কারণ এরকম জলাশয়ে শৈল মাছ, কই মাছ থাকলে কিন্তু বোঝা যায়। যেমনটা আমরা বুঝতে পারতেছি যে এখানে মাছ আছে, এখন শুধু মাছ ধরার পালা।
আপনারা সবাই কমেন্ট করবেন কোথা থেকে আমাদের এই মাছ ধরা দেখতেছেন। আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো, কে কোথা থেকে কি কি লিখেছেন আমাদের ভিডিও সম্পর্কে, মাছ ধরা সম্পর্কে। অবশ্যই সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। দেখুন 3টা বড়শি ফেলে অনেক ধৈর্য সহকারে কিন্তু আমাদের রুহুল ভাই বসে আছে, সাথে আমরাও বসে আছি সেই অপেক্ষায় কতক্ষণ সময় একটা মাছ হবে। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই দেখুন কথা বলতে না বলতেই একটি মাছ। ওরে মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটি কই মাছ কিন্তু আমাদের রুহুল ভাই ধরে ফেলেছেন। দেখতেই পাচ্ছেন একদম সরাসরি প্রথম মাছটি কিন্তু আমরা পেয়ে গেলাম আজকের মতো। আমরা সারা দিন আপনাদের মাছ ধরা দেখাবো, সবেমাত্র আমরা মাছ ধরা শুরু করেছি। আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো আমাদের রুহুল ভাই কিন্তু ঠান্ডা মাথার শিকারী, তিনি মাছ পেলেও খুব একটা হই হুল্লোড় করে না, তিনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে মাছগুলো ধরে থাকে। আর তিনি কিন্তু প্রতিনিয়তই এভাবে ডোবা থেকে মাছ ধরে থাকে সব সময়, প্রায় বললেই চলে যে তিনি 12 মাস এভাবে মাছ ধরে। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের রুহুল ভাইয়ের ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই দিবার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন আমাদের শিকারী রুহুল ভাই তিনি জায়গা পরিবর্তন করে আর একটা ডোবাতে কিন্তু বসেছেন, একদম কচুরিপানার মাঝখানে সামান্য একটু জায়গা ফাঁকা আছে, সেখানেই কিন্তু তিনি এখন বড়শি ফেলতেছেন। আমরা আপনাদের সরাসরি মাছ ধরা দেখানোর চেষ্টা করতেছি। দেখা যাক আমাদের রুহুল ভাই সরাসরি বড়শি ফেলেছে একটা মাছ ধরতে পারে কিনা। খুবই আনন্দের একটা সময় আমরা পার করতেছি। এই দেখুন এই যে একটা ধরেছে আলহামদুলিল্লাহ। এই যে মাছগুলো ধরতেছে এগুলা কালো হয়ে গেছে, এগুলা কি কারণে কালো হয়েছে অবশ্যই আপনারা যদি অভিজ্ঞ হন এটা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই মাছগুলো, কই মাছগুলো সাধারণত এত পরিমাণে কালো কেন হয়েছে। অনেকেই আবার এই কালো কই মাছগুলো দেখে মন্তব্য করেন যে এগুলো বিদেশি কই মাছ, আবার অনেকেই বলে দেশি কই মাছ। আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা কই মাছ চিনেন, অবশ্যই দয়া করে কমেন্টে লিখবেন যে আমাদের রুহুল ভাই যে কই মাছগুলো ধরেছে বা ধরতেছে এগুলো কালো কিসের জন্য, আর এগুলো দেশি নাকি বিদেশি। দেখুন আমাদের রুহুল ভাই আবারও বড়শি ফেলেছে, একদম লাইভ হিট কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন আবারও বড়শি ফেলেছে, দেখা যাক রেজাল্ট কি হয়। অধীর আগ্রহে বসে আছি। এই তো এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন এই যে বড়শি ফেলার সাথে সাথে আর দেখুন কই মাছগুলো কালো, কত কি পরিমাণ কালো হয়েছে, এটা কারণ কি আমি বুঝতে পারলাম না সঠিক। যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলবেন। আর দেখুন শেষ পর্যন্ত কতগুলো মাছ আমাদের রুহুল ভাই ধরতে পারে। আমরা অনেক দিন পরে ইউটিউবে ভিডিও দিয়েছি আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন আমরা যেন মাঝে মাঝেই বেশি বেশি করে ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ আপনাদের মাঝে এভাবে মাছ ধরা ভিডিও দেবার জন্য। আমাদের রুহুল ভাই আবারও বড়শি ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ উঠেছে আজকে, রোদের মধ্যেই আমরা আসছি। এই দেখুন এই যে মাশাল্লাহ, এক জায়গাতে বসেই কিন্তু 3টা মাছ ধরেছে, কত সুন্দর মাছ দেখুন একবার মাশাল্লাহ। এরকম মাছ ধরা দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে উৎসাহ যোগাবেন। আপনাদের কাছে বারবার কেন বলি যে কমেন্ট করবেন জানেন, বেশি বেশি কমেন্ট করলে আমরা উৎসাহ পাই, আপনাদের মনের ভাবটা বুঝতে পারি যে আপনারা কি চাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে। যাই হোক আমাদের রুহুল ভাই কিন্তু এক জায়গাতে বসেই একদম বিগ সাইজের 3টা কই মাছ ধরেছে মাশাল্লাহ। দেখুন এখন আমাদের রুহুল ভাই কোথায় মাছ ধরবে। এই যে একটা ঝোপ দেখতে পাচ্ছেন, এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ছিটকি বা ছিটকির ঝোপ বলে থাকি। এই ছিটকি গাছগুলো যেখানে ঝোপ আকারে থাকে পানির মধ্যে, সেখানে কিন্তু খুব ভালো কই মাছ থাকে, বিশেষ করে কই মাছের আস্তানা বলি আমরা সেটাকে। এ দেখুন এই ঝোপের মধ্যে এখন আমাদের রুহুল ভাই বড়শি দিতেছেন। তো দেখা যাক এখান থেকে মাছ হয় কিনা। বড়শি ফেলে কিন্তু দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় শিকারী ভাই। এই তো টান দিয়েছে, কিন্তু টান দিয়েছে, এই যে দেখুন একদম সরাসরি, এখানে কোনো দেরি নাই। দেখুন মাশাল্লাহ সাইজের কালো একটা কই মাছ ধরে ফেললো আমাদের রুহুল ভাই। মানে বুঝতেই পারতেছেন যে এখানে
কি পরিমাণে কই মাছ আছে তাহলে। আসলেই মানে এই ঝোপঝাড় থেকে এভাবে কই মাছ ধরার কি যে একটা আনন্দ, এটা বলে বোঝানো সম্ভব নয়। আমরা আবারও একটা জায়গা পরিবর্তন করে ডোবার অন্য পাশে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আবারও এখানে বড়শি ফেলা হচ্ছে। দেখা যাক এখন একটি মাছ হয় কি না। দেখুন ডোবার যে পাশেই আমরা যাচ্ছি, এই দেখুন এই দেখুন এই যে কথা বলতে না বলতেই আরেকটি মাছ কিন্তু আমাদের বড়শিতে ধরা পড়েছে। মাশাল্লাহ, সবই শুধু কই মাছ। তবে আমাদের রুহুল ভাই কিন্তু মাঝে মাঝে শৈল মাছও পেয়েছে। আর একটা নতুন জায়গায় আমাদের রুহুল ভাই বড়শি ফেলেছে। মানে একটু পরপরই কিন্তু জায়গা চেঞ্জ করা হচ্ছে। মানে এক জায়গাতে খুব বেশি সময় মাছ ধরা ঠিক নয়, যেহেতু ডোবাগুলো পরিত্যক্ত। দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুহুল ভাই এই তো টান দিয়েছেন, কিন্তু এই যে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আরেকটি মাছ। এটা কিন্তু শোল মাছ। দেখুন শোল মাছের কথা বলতে না বলতেই একটি শোল মাছের দেখা কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনারা বুঝতেই পারছেন পরিত্যক্ত ডোবা থেকে কি সুন্দর দেশীয় জাতের মাছগুলো ধরতেছেন আমাদের রুহুল ভাই। দেখতে পাচ্ছেন আরেকটি জায়গাতে রুহুল ভাই বড়শি ফেলেছে। দেখুন সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি। দেখা যাক এই টোপে মাছ হয় কি না। ওরে মাশাল্লাহ, বড়শি ফেলছে মনে হয় 2 সেকেন্ডও হয় নাই। এই দেখুন একটি কই মাছ কিন্তু ধরে ফেলেছেন। মানে কি চমৎকার দৃশ্য। আমাদের রুহুল ভাই কিন্তু আমাদের থেকে একটু দূরে বসে মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন এই যে অনেক দূরেই কিন্তু বসে মাছ ধরতেছে। আমরা দূর থেকে ভিডিও করতেছিলাম। এই যে দেখুন আমরা এখন অন্য একটা ডোবাতে আমাদের শাহিন ভাই এবং আমাদের রুহুল ভাই দুজনে একসঙ্গে বসে মাছ ধরতেছে। এই যে দেখুন আমাদের শাহিন ভাই কিন্তু একটা মাছ ধরে ফেলেছে। মাশাল্লাহ, এটাও কিন্তু কই মাছ, তবে এইটা একটু ছোট সাইজের কই মাছ। দেখতে পাচ্ছেন কি সুন্দর, সবগুলো কই মাছ একদম কালো রঙের হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের শাহিন ভাইয়ের বড়শিতে আরও একটি মাছ ধরেছে। এটাও কিন্তু কই মাছ, তবে আমাদের শাহিন ভাইয়ের এই কই মাছটাও কিন্তু একটু ছোট সাইজের। তো এভাবেই কিন্তু আমরা সারা দিন মাছ ধরি। সকাল 10টা থেকে আমরা একদম বিকেল 4টা পর্যন্ত এভাবে মাছ ধরি। তো সর্বশেষ আমরা এভাবে ডোবা থেকে কি পরিমাণ মাছ ধরেছি সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা রুহুল ভাই, সারাদিন তো মাছ ধরলেন নাকি? শাহিন ভাই তো মাছ ধরলেন, তাহলে কতগুলা মাছ পাইলেন এইটা একটু যদি দেখাতেন আমাদের। জি পাইছি অনেকগুলো। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন, নিজেই দেখেন। ও এটার মধ্যে আছে না? জি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ দেখতে পাচ্ছেন। আর আমাদের শাহিন ভাই কি ব্যাগে রাখছেন নাকি? আমার মাছ ব্যাগে রাখা। ও আচ্ছা, দেখি ব্যাগের মধ্যে দেখেন শুধু কই মাছ, অনেক সুন্দর কই মাছ। ঠিক আছে, তাইলে যা মাছ পাইছেন খুশি আছেন তো দুইজনে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, আজকের মাছ ধরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ন্যাচারাল মাছ ধরা ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সম্পূর্ণভাবে কমেন্ট করে লিখলে অনেক খুশি হব। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।